Audio Jungle. আচমকা বদলির হুকুম এলো কলকাতা থেকে গয়া। মোটঘাট বেঁধে গয়া পৌঁছে দেখি প্ল্যাটফর্মে সুগলাল দাঁড়িয়ে আছে। সুগলাল অফিসের কাজে অনেকবার কলকাতায় এসেছে, এই অফিসেরই লোক, সেই সূত্রেই আলাপ। সুগলাল বলল, আপনার জন্য একটা বাসার জোগাড় করে রেখেছি, শহরের একটু বাইরে, বেশ নিরিবিলি জায়গা, আপনার খুব ভালোই লাগবে। শহর থেকে মাইল খানেক দূর। বাড়িটা এক নজরে ভালোই লাগলো। একতলা, চারিদিকে বাগান, মানে একসময় বাগান ছিল আর কি। এখন আগাছার জন্য কিছুটা জঙ্গলের চেহারা নিয়েছে। দুখানা ঘর, একটা বসবার আর একটা শোবার, এছাড়া ছোট একটা রান্নাঘর। সুগলাল বাড়ির মধ্যে ঢুকে দুদিকের জানলাগুলো খুলে দিল। শীতের অল্প ঠান্ডা বাতাস বেশ ভালোই লাগলো। চারপাশে বাড়ি না থাকায় অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। উঁচু নিচু মাঠ, গাছপালা আর ঝোপঝাড়। রান্নাঘরে ঢুকে সুগলাল বলল, পিছনের এই জানলাটা খুলবেন না। কেন? এদিক দিকে তো আর বাতাস আসবে না, কি দরকার খুলে? আমি আর কিছুই বললাম না, জিনিসপত্র গোছাতে আরম্ভ করলাম। সুগলালি দুলালির মাকে জোগাড় করে দিল। রান্না বান্না থেকে ঝাঁট দেয়া, কাপড় কাচা সবকিছুই করবে সে। দিন তিনেক পর দুলালির মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সুগলাল বাবু রান্নাঘরের ওই জানলাটা খুলতে বারণ করেছে কেন বলো তো? দুলালির মা অনেকক্ষণ ধরে আমার দিকে চেয়ে রইল, দৃষ্টিতে কৌতূহল আর বিস্ময়। তারপর বলল, ওই জানলাটা নাই খুললেন বাবু? রান্নাঘরের জানলা তো, খাবার জিনিস থাকে, যদি ধুলোবালি পড়ে কিংবা কুকুর বেড়াল ঢুকে পড়ে। অবশ্য জানলার কোনো গরাদ নেই। ছোটখাটো জন্তু জানোয়ার ঢুকে পড়াটা মোটেও বিচিত্র নয়। তবুও আমার মনে হলো আসল কথাটা যেন দুলালির মা চেপে যাচ্ছে। কি হতে পারে রান্নাঘরের জানলাটা খুললে? ছুটির দিন, অনেক বেলা পর্যন্ত ঘুমালাম। ঘুম থেকে উঠে দেখলাম দুলালির মা টেবিলের উপর চায়ের কাপ রেখে গেছে, রোজগারের মতন। চা খাওয়া হতেই দুলালির মা এসে দাঁড়ালো। দরজাটা বন্ধ করে মুখ হাত ধুয়ে রান্নাঘরের চৌকাঠে গিয়ে দাঁড়ালাম। আর দাঁড়ানোর সাথে সাথেই চোখ গিয়ে পড়ল পেছনের জানলাটার উপর। বাইরে এলোমেলো শীতের হাওয়া বইছে। বন্ধ জানলাটা সেই হাওয়ায় থরথর করে কাঁপছে। ঠিক মনে হলো যেন আমাকে বলছে, খুলে দাও, খুলে দাও। খুলতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম। সবাই যখন বারণ করেছে তখন কি দরকার জানলাটা খোলার? কিন্তু সঙ্গে সঙ্গে ছেলে মানুষই ভয়টা দূর করে সজোরে জানলায় ধাক্কা দিলাম। জানলা খুলল না। অনেক দিন না খোলার কারণে এঁটে গিয়েছে। আমারও জেদ চেপে গেল। প্রাণপণ শক্তিতে জানলাটা খোলবার চেষ্টা করলাম। বার চারেক ধাক্কা দেওয়ার পর জানলাটা খুব শব্দ করে খুলে গেল। খোলার সঙ্গে সঙ্গেই এক আশ্চর্য কাণ্ড। বাইরে থেকে গরম একটা হাওয়ার ঝলক ঘরের মধ্যে এসে ঢুকলো। কেন এমন হলো? অন্য জানলা দিয়ে তো বেশ ঠান্ডা হাওয়া আসছে, শীতের স্বাভাবিক হাওয়া। তবে কি অনেকদিন বন্ধ থাকার জন্য হাওয়াটা এরকম গরম? ঠিক বুঝতে পারলাম না। এগিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কি আছে বাইরে যার জন্য এই জানলাটা খোলা নিষেধ ছিল? এদিক ওদিক দেখতেই নজরে পড়ল কাছে একটা ঝাগড়া গাছের নিচে একটা কবর। কবরের সাইজ দেখে মনে হলো ছোট বয়সের কেউ শুয়ে আছে। কবরের মাথার কাছে একটা সাদা রঙের ক্রস। ও, এই ব্যাপার! এর জন্য এত কাণ্ড! সুগলাল আর দুলালির মা কি মনে করেছিল? এই কবর দেখে আমি ভয় পাবো, তাই জানলা খুলতে মানা করেছিল? তাছাড়া আর কি হতে পারে? আর তো কিছু চোখে পড়ছে না। সদর দরজায় একটা খুটখুট শব্দ হতেই রান্নাঘর থেকে বেরিয়ে এসে দরজা খুলে দিলাম। দুলালির মা বাজার নিয়ে ফিরেছে। আমাকে দেখে বলল, বাবু বুঝি ঘুমিয়ে পড়েছিলেন? অনেকক্ষণ দরজা ঠেলছি। আমি কোনো উত্তর না দিয়েই শোবার ঘরে চলে এলাম। একটু পরেই রান্নাঘর থেকে দুলালির মায়ের চিৎকার কানে এলো। রান্নাঘরে গিয়েই অবাক হয়ে গেলাম। বাজারের জিনিস চারিদিকে ছড়ানো। দুলালির মায়ের এলোমেলো বেশ, লাল দুটি চোখ, চিৎকার করে চলেছে। কি হলো? সরো, আমি জানলা বন্ধ করে দিচ্ছি। এগিয়ে গিয়ে জানলাটা বন্ধ করার চেষ্টা করলাম, প্রথমে এক হাত দিয়ে, তারপর দু হাতে।
কিন্তু কিছুতেই বন্ধ করতে পারলাম না। মনে হলো জানলার পাল্লাটা যেন কাঠের নয়, নিরেট পাথরের তৈরি। এক চুলো সরে গেল না। ও আর বন্ধ হবে না, আমি ঠিক জানি বাবু, সর্বনাশ একটা হবে। দুলালির মা হাউমাউ করে চেঁচিয়ে উঠল। সজোরে তাকে একটা ধমক দিয়ে বললাম, আহ, কি হচ্ছে কি? চুপ করো। জানলার কবজাটা শক্ত হয়ে গিয়েছে, কাল মিস্ত্রি রেখে ঠিক করে নিলেই হবে। আমার খাবার ঢাকা দিয়ে দুলালির মা রোজকার মতো চলে গিয়েছিল। আমি বাইরের ঘরে বসে অফিসের কাজ করছিলাম। ঘড়ির দিকে নজর পড়তেই উঠে পড়লাম। খাবার সময় হয়েছে। রান্নাঘরের কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লাম। খাবারের ঢাকা খোলা, থালার কাছে বছর ছয়কের এক শিশু, ধবধবে গায়ের রং, এক মাথা কোকড়ানো সোনালি চুল, নীল দুটি চোখ। শিশুটি দাঁড়িয়ে নেই, অনবরত থালার চারপাশে ঘুরছে। হাত দিয়ে চোখ দুটো রগড়ে নিলাম। ভুল দেখছি না তো? ঘরের মধ্যে শিশু আসবে কি করে? না, সেই একই দৃশ্য। শিশুটি ঘুরপাক খাচ্ছে খুব ধীর পায়ে। একটু পরেই শিশুটি থেমে গেল, মুখ তুলে দেখলো আমার দিকে। নীল দুটি চোখের অদ্ভুত দৃষ্টি। আমার সারা দেহ যেন হিমের স্পর্শে অসাড় হয়ে গেল। শিশুটি পেছন ফিরে রান্নাঘরের দিকে চলতে শুরু করলো। আমি সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। কিছুটা গিয়ে আর যেতে পারলাম না। ঠিক জানলার কাছে যেতেই অসহ্য গরম হাওয়া। বাড়িতে আগুন লাগলে যেমন তাপ, অবিকল সেই রকম একটা ধোঁয়ার কুণ্ডলে। তারপর শিশুটিকে আর দেখতে পেলাম না। কিছুক্ষণ দাঁড়িয়ে সন্দেহ হলো আমার, সবই হয়তো আমার মনের ভ্রম। ছোট্ট একটা কবর দেখে শিশুটিকে কল্পনা করেছি, সেই কল্পনার রূপেই দেখেছি চোখের সামনে। খেতে বসতে গিয়েই থেমে গেলাম। থালার চারপাশ ঘিরে ছোট ছোট পায়ের চিহ্ন। দুপুরের দিকে বৃষ্টি হয়েছিল, বাইরের মাঠে জল জমেছে। শিশুটিও বুঝি সেই জল পার হয়ে এসেছে। খাবারে হাত দিতে পারলাম না, উঠে এলাম। তাহলে এ তো আমার মনের ভুল নয়, শিশুটি সত্যিই এসেছিল। এই প্রথমবার আমার মনে হলো পেছনের জানালাটা না খুললেই ভালো করতাম। কালই মিস্ত্রি ডেকে জানালাটা আগে বন্ধ করতে হবে। অনেকক্ষণ শোবার ঘরে পায়চারি করলাম, মাথাটা গরম হয়ে আসছে। এখন শুলেও ঘুম আসবে না। বেশ কিছুক্ষণ পরে আবার রান্নাঘরে গেলাম। ভালো করে দেখলাম কোথাও কোনো পদচিহ্ন নেই। অবশ্য জলের দাগ এতক্ষণ না থাকারই কথা, তবু খাবার ইচ্ছে করলো না। এক সময় বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়লাম। সহজে ঘুম এলো না, এপাশ ওপাশ করতে লাগলাম। রাত তখন কটা জানি না। গলায় খুব একটা ঠান্ডা স্পর্শ পেয়ে চমকে জেগে উঠলাম। জানালার কাচের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে বিছানার উপর পড়েছে। কোথাও কোনো অস্পষ্টতা নেই। সেই শিশুটি এক হাত দিয়ে আমার গলা আঁকড়ে ধরে শুয়ে আছে। সবলে শিশুটিকে সরিয়ে দিতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। এইটুকু শিশুর কি অসীম শক্তি! হঠাৎ দেখতে দেখতে এক আশ্চর্য রূপান্তর ঘটল। শিশুর দেহের মাংস আস্তে আস্তে মিলিয়ে গেল। পরিবর্তে একটা কঙ্কাল বিছানায় শুয়ে আছে। একইভাবে হাত দিয়ে আমার গলা বেষ্টন করে রয়েছে, হাড়ের দৃঢ় বন্ধন। আমি চিৎকার করে উঠলাম। প্রাণপণ শক্তিতে হাতটা সরাবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আবার সেই আগুনের হলকা। মনে হলো তাতে আমার মাংসও বুঝি গলে গলে পড়বে, আমিও কঙ্কালে পরিণত হব। তারপর কি হলো আমার জানা নেই। অনেকগুলো লোকের কণ্ঠস্বর, তাদের পায়ের আওয়াজ। জ্ঞান হতে দেখলাম বিছানায় শুয়ে আছি। পাশে শুকলাল আর একজন ডাক্তার। একটু দূরে দুলালির মা দাঁড়িয়ে। শুনলাম পরের দিন সকালে বাড়ির মধ্যে আমাকে না পেয়ে খুঁজতে খুঁজতে দুলালির মা আমায় পেছনের মাঠে পেয়েছে। সেই ছোট কবরটার পাশে শুয়েছিলাম। কখন কিভাবে সেখানে গিয়েছি তা জানি না।